Hello everyone, hope you guys are doing well. Video editing একটা ভিডিও ঠিক তখনই পরিপূর্ণতা পায় যখন ভিডিওটা আমরা কোনো না কোনো সফটওয়্যারের মাধ্যমে কাস্টমাইজ করি অথবা এডিটিং করি। আমরা অনেকে ট্রাভেল ব্লগ করি, অনেকে ফুড ব্লগ করি, অনেকে কোনো না কোনো কন্টেন্ট তৈরি করি। সো আমাদের এই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের কিন্তু ভিডিও এডিটিং এর সফটওয়্যার লাগে। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ডাভিন্সি রিজলভ অথবা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার ব্যবহার করতে পারি না, কারণ এগুলো অনেক সময় পেইড হয়ে থাকে। ক্র্যাক ভার্সনগুলো খুব একটা ভালো কাজ করা যায় না। আবার হতে পারে অনেকের পিসির কোয়ালিটি অতটা ভালো না, মানে অত হাই কনফিগারেশনের পিসি না, কারণ প্রিমিয়ার প্রো বা ডাভিন্সি রিজলভ ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই একটা ভালো কনফিগারেশনের পিসি প্রয়োজন হয়। তো আপনার কন্টেন্ট যে টাইপেরই হোক না কেন, আপনার অবশ্যই একটা ভিডিও এডিটিং এর সফটওয়্যারের প্রয়োজন হবে। আর সেটা যদি হয় একটা মিড বাজেটের পিসি অথবা আপনার পিসিটা হাই কনফিগারেশনের হলেও আপনি চাচ্ছেন যে খুব মানে কমফোর্টেবলি খুব স্মুথলি কাজ করতে চাচ্ছেন, বেশি হ্যাসেল নাই, ট্রানজ্যাকশন ব্যবহার করার জন্য নানান টুলসের মধ্যে ঢোকা লাগবে না, খুব সহজে শর্টকাটে আপনি জাস্ট কম সময়ের মধ্যে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি 3টি সফটওয়্যার নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে একটি পছন্দ করে আপনি খুব সহজে আপনার নর্মাল ভিডিওকে জাস্ট প্রফেশনাল একটা ভিডিও লুক দিতে পারবেন। তো আমরা চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং দেখবো আমরা সফটওয়্যারগুলো আসলে কিভাবে ব্যবহার করব এবং সফটওয়্যারগুলো ব্যবহার করার জন্য আমাদের কি কি প্রয়োজন হতে পারে। সো আমরা চলে আসবো আমাদের কম্পিউটারের স্ক্রিনে এবং আমরা প্রথমে যে সফটওয়্যারটা ওপেন করব সেটা হচ্ছে এটা উইন্ডোজ 10, উইন্ডোজ 10 থেকে শুরু করে 11। আপনি উইন্ডোজের জন্য আর কি মাইক্রোসফটের জন্য এটা একবারে ফ্রি, আপনি এখানে এটা ফ্রিলি ইউজ করতে পারবেন। যে কোনো মাইক্রোসফটের প্লে স্টোর থেকে আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো আমরা জাস্ট ডাউনলোডের মেথডটা দেখাবো না, আপনি এখান থেকে জাস্ট সার্চ করবেন ডাউনলোডে যেয়ে প্লে স্টোর থেকে মাইক্রোসফট ক্লিপ চ্যাম্প। সো আমরা জাস্ট এখন আমি সফটওয়্যারগুলো রেডি করে নিই। জাস্ট এই টিউটোরিয়ালটা মেক করার জন্য আমি যেটা ব্যবহার করি আর কি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, সেটা আনইনস্টল করা লাগছে, কারণ আমার স্পেসিফিক যে জায়গাটা সেটা একটু কম হয়ে গেছে। সো মানে 3টা যেহেতু নিয়ে কথা বলতেছি, অলরেডি আমার আরও কিছু সফটওয়্যার কিছু ব্যবহার করছি। সো এক্ষেত্রে জাস্ট আমি দেখানোর জন্য এই 3টা সফটওয়্যার আপনাদের সামনে নিয়ে আসছি। সো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটার কাজ দেখাবো, কিভাবে কোনটার কাজ করতে হয়। সো শুরুতে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। সো আমি এখানে ফার্স্ট নাম দিলাম এসকে, লাস্ট নাম দিলাম AHSAN হাউসান, দেন কন্টিনিউ। ওকে, সো কন্টেন্ট দিলাম এখান থেকে হট কাইন্ড অফ কন্টেন্ট ক্রিয়েটর, গেমার, প্রোডাক্ট, পডকাস্টার, ব্লগার, আদার্স, গেমার্স, ইনফ্লুয়েন্সার, আদার্স দিলাম। ওকে, সো এখান থেকে আসার পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। সো এখান থেকে যদি আমরা ক্রিয়েট নিউ ভিডিও, আপনি কিন্তু ক্রিয়েট ভিডিও উইথ এআই, এখানে কিন্তু এআই এর সাহায্যে আপনি ভিডিওগুলো এডিট করতে পারবেন। এটা অনেক ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, খুব সহজে আপনি আপনার দৈনন্দিন কাজের, আপনার ফুড ব্লগ বা আপনার যে টাইপেরই কন্টেন্ট হোক না কেন, আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলতেছে একটা ফাইল। সো আমরা যদি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে মানে আমাদের যে কোনো একটা ভিডিও পছন্দ করি, সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও এডিটিং, সাপোজ এইটাই আমি নিলাম। ওকে, জাস্ট একটু টাইম নিবে প্রিপেয়ারিং 100% হতে, বেশি সময় নিল না। আর ক্লিপসটা অতটা বড় না, ছোট একটা ক্লিপস। সো এখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, দেন আমাদের ফাইলটা এখানেই চলে আসবে। সো আমরা যদি মনে করি এইটার উপরে আরেকটা ফাইল মানে এক্সটেন্ড ফাইল যেটা বলে, আপনি সাপোজ একটা ভিডিও রান হয়ে প্লে হচ্ছে, আপনি এখানে জাস্ট এইখান থেকে আপনার ভয়েস আসতেছে, বাট এখান থেকে আপনি অন্য কিছু দেখাইতে যাচ্ছেন যে এইটার মাধ্যমে ওইটা, সেখানে আপনি জাস্ট এখানে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে আপনার চলে আসবে। সো এখানে যদি আমরা রেকর্ড অ্যান্ড ক্যামেরাতে যাই, এখানে স্ক্রিন অ্যান্ড ক্যামেরা মানে আপনার এই যে আমি যে স্ক্রিন রেকর্ডটা করছি, ঠিক এভাবে আপনি স্ক্রিন অ্যান্ড ক্যামেরা মানে আপনার জাস্ট সাইডে ডিসপ্লের কর্নারতে মানে আপনার স্ক্রিনের কর্নারে আপনার ফেস থাকবে, এইভাবে করতে পারবেন। যা শুধু ক্যামেরা দিয়ে মানে আপনার ফেস থাকবে সেটাও করতে পারবেন, অথবা শুধু স্ক্রিন সেটাও পারবেন। টেক্সট টু স্পিচ এই জিনিসটা কিন্তু অনেক মানে কাজের। আপনি কথা বলেন, এখান থেকে আপনার মানে লেখা থেকে কথা বলে ভয়েস দিয়ে দিল, অথবা আপনার কথা থেকে টেক্সট করে দিল, এরকম আর কি। সো নিচে যদি আসি
টেমপ্লেটসে আসার পরে ওয়াল টেমপ্লেটস, এখানে কিন্তু অনেক টাইপের টেমপ্লেটস আর কি অলরেডি আছে, এগুলো সবগুলোই কিন্তু কপিরাইট ফ্রি। এখানে আপনি এর মধ্যে থেকে যে কোনো ক্লিপস যদি ব্যবহার করেন কোনো কপিরাইট ইস্যু থাকবে না আপনার ভিডিওতে। মাস্ট এটা একবারে ফ্রি একটা ফ্রেন্ডলি একটা সফটওয়্যার, আপনি খুব সহজে মানে মানে কোনো হ্যাসেল ছাড়া খুব কম সময়ের মধ্যে ভিডিওগুলো এডিট করতে পারবেন। কাস্টমাইজ করার মতো জিনিস আপনার সামনে অলরেডি তারা তৈরি করে রেখেই দিছে। সো এক্ষেত্রে কিন্তু আপনার মানে সফটওয়্যার অনেক সময় ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, বাট এটাতে নাই। যদি এখানে আমরা স্টক ভিডিওতে যাই, স্টক ভিডিওতে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিউজ স্টক ভিডিও আছে, মানে এইগুলোও কিন্তু কপিরাইট ফ্রি, মানে এভরিথিং আপনি এর মধ্যে থেকে যেটাই ব্যবহার করেন না কেন কপিরাইট ফ্রি, আপনার কোনো কপিরাইট স্ট্রাইক আসার কোনো রকম কোনো চান্স নেই। সো নিচে যদি আসি স্টক ইমেজেস, সেম জিনিস। আপনার অনেক সময় আমাদের ভিডিও এডিটিং এর সময় অনেক টাইপের ইমেজ প্রয়োজন হয়, আপনার সাপোজ এখান থেকে সার্চ করে নিতে পারবেন যে আপনার কোন টাইপের ইমেজ প্রয়োজন। সো বেশি লম্বা করবো না, জাস্ট শর্টকাটে দেখানোর চেষ্টা করবো, জাস্ট বেসিক গুলো আপনি দেখবেন। সো এখানে যদি টেক্সট, আমি যদি একটা টেক্সট অ্যাড করতে চাই, সাপোজ এইটা নিব, ওকে। সো এইটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবো, ওকে। সো এইখান থেকে জাস্ট আমি এটাতে যদি এডিট করি, এখানে যদি লিখি হ্যালো হ্যালো এভরিওয়ান, ওকে। সো হ্যালো এভরিওয়ান দিয়ে যদি এটা জাস্ট প্লে দিই, এই যে এখানে আপনি কিন্তু আবার ট্রানজ্যাকশন ইউজ করতে পারবেন, লেখাটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে টেক্সট কালার, তারপরে বর্ডারের যে কালার সেগুলো দিতে পারবেন, আপনি এখান থেকে ফন্ট চয়েস করতে পারবেন, ওকে। সো এইভাবেই জাস্ট আমরা যদি গ্রাফিক্সের মধ্যে যাই, সো আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, ডিলিট। গ্রাফিক্সের মধ্যে গেলেও কিন্তু আমরা অনেক টাইপের, এই যে অ্যারো শেপ, তারপরে বিভিন্ন টাইপের শেপ আছে, শেপগুলো কিন্তু আমাদের অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন আমরা কোনো কিছু একটা মার্ক করে দেখাতে যাচ্ছি, সাপোজ আমি মনিটরটা না দেখে আমি ল্যাপটপের দিকে কোনো দিক থেকে মার্ক করতে যাচ্ছি, সো এক্ষেত্রে জাস্ট আমি অ্যারোটা ব্যবহার করতে পারবো। মানে আপনার জাস্ট আপনি যেভাবে ব্যবহার করতে যাবেন ঠিক সেভাবে এগুলো ব্যবহার করতে পারবেন। নিচে যদি আসি ট্রানজ্যাকশনটা মানে আমরা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যখন যাব, সাপোজ এখান থেকে যদি ক্রপ করি, যদি এখান থেকে জাস্ট এই ফাইলটা ক্রপ করলাম, সো এখানে যদি আমি এই ট্রানজ্যাকশনটা ব্যবহার করি, তাহলে এই ভিডিওটা ঠিক আমার এরকমই লাগবে। এখান থেকে যদি প্লে দিই, জাস্ট আপনি কিন্তু এভাবে খুব সহজে আপনার ট্রানজ্যাকশন গুলো ব্যবহার করতে পারবেন। জাস্ট নিচে যদি আসি ব্র্যান্ড কিট, এখান থেকে আপনি অনেক টাইপের, বাট ব্র্যান্ড কিট ব্যবহার করতে গেলে আপনাকে ডায়মন্ড যে লোগোগুলো দেখায় দিচ্ছে, এখানে অবশ্যই আপনাকে বিল্ড ব্র্যান্ড কিট অথবা আপনাকে বাই করতে হবে। সো আমরা যদি আমাদের নেক্সট স্টেপটাতে চলে যাই, সেটা হচ্ছে আমরা জাস্ট মানে প্রো, এই তিনটার মধ্যে প্রো যেটা সেটা লাস্টে দেখাবো। সো নেক্সট এডিটরটার নাম হচ্ছে ভিডিও এডিটর ম্যাক্স। সো এখান থেকে আমরা অ্যালাউ দিলাম, আমি জাস্ট ডাউনলোড করে রাখছি এই দুইটা। ক্যাপকাটটা মোটামুটি আমি ক্যাপকাটের কাজটা লাস্টে বেসিকের ক্যাপকাট সবগুলো মোটামুটি ভালোভাবে দেখাই দিব। সো এখান থেকে স্কিপ দিয়ে দিলাম, ওকে। জাস্ট এটাতে আপনাকে কোনো অ্যাকাউন্ট খোলা লাগতেছে না, কোনো রকম কোনো কিছু করা লাগতেছে না। জাস্ট আপনি এখান থেকে জাস্ট ভিডিওতে যদি যান, শো অল, ওকে। জাস্ট আমরা যদি এখানে একটা ফাইল, আবারও সেম ওয়েতে একটা ফাইল নিই, মানে এইগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি সফটওয়্যার, আপনি খুব মানে কম সময়ের মধ্যে জাস্ট ভিডিওগুলো এডিট করতে পারবেন, আপনার হ্যাসেল অনেক কম। কিন্তু এগুলো অতটা প্রফেশনাল যাদের লাগবে না, যেমন অনেকে আছে ভিডিও এডিটিং এর কাজ করে, ফ্রিল্যান্সিং করে, অথবা কোনো আইটি সেক্টরে জব করে, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রিমিয়ার প্রো, ডাভিন্সি রিজলভ এই টাইপের সফটওয়্যারের প্রয়োজন হয়। সো এই ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসছে। সো আমি যদি এখানে থেকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করি, এটা জাস্ট শুরুতে দিই, দিয়ে যদি এটা এখান থেকে প্লে দিই, প্লে হচ্ছে। সো এখানে আপনি কিন্তু এটা মোটামুটি একটু কঠিন আছে, তারপরেও সহজ। এখানে কিন্তু অনেক টাইপের ট্রানজ্যাকশন আপনি ফ্রি পাচ্ছেন, মানে এগুলো জাস্ট ফ্রি। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো যদি আপনি ব্যবহার করেন, ভাই অনেক ঝামেলা। একটা ইফেক্টস নিয়ে আসতে গেলেও আপনাকে বিভিন্নভাবে এটাতে আবার কাট চাট করে বিভিন্ন অপশনের মধ্যে ঢুকে, আর এখানে আপনার সামনে জাস্ট দেওয়া আছে, আপনি জাস্ট মানে ওই যে কথা বলে না যে সামনে রাখা আছে, শুধু তুলে খেয়ে নেবেন। সো ইমোজিতে যদি যাই, আমরা এখানে অনেক টাইপের ইমোজি পাচ্ছি, এগুলো সব ফ্রি।
এগুলো কিন্তু ম্যাক্সিমাম যে আপনার ফুড ব্লগ বা এনি টাইপ অফ কন্টেন্ট যেগুলো মিড রেঞ্জের কন্টেন্ট আছে, এই টাইপের কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারগুলো অনেক ফ্রেন্ডলি, অনেক মানে আপনাকে অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি আপনাকে উপকারে দিবে, আপনাকে কাজে দিবে। সো জাস্ট এতটুকুই, ইমোজি প্রজেক্ট ফাইল থেকে এখানে ব্যাস। তবে আমার কাছে এটার থেকে আগে যেটা মাইক্রোসফটের দেখাইছে ওটা যদি পছন্দ করেন তো সব থেকে বেশি ভালো হবে। সো আমরা আমাদের মেইন সফটওয়্যারটা চলে যাই, যেটা হচ্ছে হোয়াট ইজ দিস, এটা আমি ক্লোজ করে ফেললাম। ওয়েট, আমি আনফরচুনেটলি আমার সরি না 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 আমি ভাবছি আমার ভিডিও রেকর্ডটা কি আমি ক্লোজ করে ফেলছি। সো আমরা যদি আমাদের মানে একবারে বলা যায় প্রফেশনাল, মানে এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো, মানে প্রফেশনালি বলা যায়। ক্যাপকাট কিন্তু মোবাইলের থেকে কম্পিউটারের যেটা পিসি, ক্যাপকাট পিসি ভার্সন যেটা, এটা কিন্তু অনেক হেভি একটা সফটওয়্যার তৈরি করছে। এটা জাস্ট আপনার মানে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক ফিচার, অনেক হিউজ। আপনি এটা থেকে যেটা মন চায় সেটা করতে পারবেন, জাস্ট একটু মেধা খাটাতে হবে। আর এটা অনেক ফ্রেন্ডলি। প্রথম যেটা দেখালাম সব থেকে, আমি তিনটার মধ্যে যে কয়টাই দেখেছি সব থেকে বেটার হচ্ছে ক্যাপকাট পিসিটা। সো এখান থেকে যদি আপনি প্রথমে চাচ্ছেন আপনার অডিও ক্লিপসটা আলাদা করতে, সো এখান থেকে জাস্ট এখানে মাউসের লেফট ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে চাপ দিলে আপনার অডিওটা অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনি এখান থেকে অডিওর ভয়েসটা বাড়াইতেও পারতেছেন। ওকে, সো আমরা যদি এখানে একটু টেক্সট অ্যাড করতে চাই, এখানে হিউজ লেভেলের টেক্সট টেমপ্লেট আছে। আপনি জাস্ট এখান থেকে আপনার টেমপ্লেটগুলো ডাউনলোড করতে হবে। আর ক্যাপকাট কিন্তু শুরুতেই বলে রাখি, আপনাকে অবশ্যই লগ ইন করতে হবে, সাইন ইন করতে হবে সফটওয়্যারটাতে, ফ্রি। মানে আপনি জাস্ট আপনার জিমেইল থেকে সাইন ইন করে নিতে পারবেন। সো আমার এখানে অনেকগুলো, আমি কালকে রাত্রে যেহেতু প্র্যাকটিস করছি, সো আমি এখান থেকে অনেকগুলো আর কি অ্যাড করে রাখছি টেক্সট টেমপ্লেট। সো এখানে যদি এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা যদি চাই যে আমি আর একটু লম্বা সময় ধরে রাখবো, সো ঠিক আছে। সো এখানে একটু আগে আসার পরে যদি আমরা এখান থেকে এই লেখাটা মুছে আবারও লিখি হ্যালো BOYZ, ঠিক আছে। জাস্ট এইগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, মানে আপনি যেভাবে চাইবেন, যেভাবে ইউজ করতে চাইবেন ঠিক সেভাবে ব্যবহার করতে পারবেন। সো জাস্ট একটু যদি প্লে দিয়ে দেখি, সো যদি আমরা একটু ভিডিওটা একটু যদি ট্রানজ্যাকশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা ট্রানজ্যাকশনে চলে যাব। হিউজ লেভেলের ট্রানজ্যাকশন আমাদের সামনে চলে আসছে। সো এখান থেকে যদি আমরা মানে ভালো যে ট্রানজ্যাকশন গুলো আছে, মানে যেগুলো আর কি চলে, সো এটা যদি নিয়ে আসি, সো আগে এখান থেকে অবশ্যই আপনার ফাইলটাকে ক্রপ করতে হবে, ক্রপ করার পরে ট্রানজ্যাকশনটা নিতে পারবেন। সো এটা যদি এখানে নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ওকে। সো এখান থেকে যদি আমরা লাইট ইফেক্টে যাই, অনেকগুলো লাইট ইফেক্ট আছে, মানে টেক্সট টেমপ্লেটের ট্রানজ্যাকশনের ইফেক্টস এর মধ্যে যাই, তাহলে ইফেক্টস কিন্তু অনেক মানে অনেক অনেক হিউজ ইফেক্টস আছে। টিভির যে সিগন্যালের যে ইফেক্টস গুলো আপনারা দেখে থাকেন অনেক সময়, যে এটা যদি এখানে দিই তাহলে জাস্ট ভিডিওটা আমার পুরোটা যদি আমার যতটুকু প্রয়োজন হবে, আপনার যদি মনে করেন আপনি টিভির সিগন্যালটা জাস্ট এতটুকু দিবেন, এখান থেকে দিতে পারবেন। আর যদি মনে করেন পুরো ভিডিওটাতেই দিবেন, সো এটাতে টেনে দিয়ে আপনি জাস্ট ক্লিক করলে আপনার ভিডিওটা এরকম চলে আসবে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করবেন। ওকে, সো এখান থেকে অডিওর মধ্যে যদি যাই, এখানে কিন্তু হিউজ টাইপের অডিও আপনি আর কি, এগুলো কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি না। এখানে ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে অনেক সতর্ক থাকতে হবে, অনেক কেয়ারফুল থাকতে হবে, না হলে আপনি একটা কপিরাইট ক্লেম চলে আসলে আপনার পুরো ভিডিও এডিটিং এর সময়টা ধরে শুরু করে আপলোড করার সময় পুরো প্রসেসটাতে আপনার লস প্রজেক্ট হয়ে যাবে। সো মিডিয়াতে আপনি এখানে হিউজ টাইপের মিডিয়া, কোনো টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট, অথবা কোনো পিএনজি নিয়ে আসতে চাইলে পিএনজি ব্যবহার করতে পারবেন। এখানে কিন্তু অনেক টাইপের ফিল্টার আছে। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন টাইপের ভিডিওতে কথার সময় বা বিভিন্ন ট্রানজাকশনে বিভিন্ন মুহূর্ততে বিভিন্ন ফিল্টার দেখে থাকি। সো এই ফিল্টারগুলো কিন্তু আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। আর এগুলো জাস্ট আপনার একটু ক্যাপকাট ইউজ করতে গেলে বা প্রথম যে সফটওয়্যারটা দেখালাম দুইটাতে আপনার একটু নেট কানেকশনের প্রয়োজন হবে। সো ইফেক্টস দেওয়ার পরে আমার কিন্তু ভিডিওটা আগে ছিল একরকম, এখন আরেক রকম হয়ে গেছে। সো আমার এটা ভালো লাগছে না, ডিলিট করে দিলাম। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আপনার ডিলিট হয়ে যাবে।
সো অ্যাডজাস্টমেন্টে যদি যাই, এখানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে কিন্তু অনেক আছে আর কি, অনেক মানে বেসিক থেকে শুরু করে আপনার টোটাল আপনার যতটুক প্রয়োজন সবগুলো এখানে পাবেন আপনি। সো এখানে যদি আমরা প্রিমিয়ার প্রোতে যেভাবে কালার গ্রেডিং করে থাকি সেভাবে এখানেও পাচ্ছি। এই যে যদি বাড়াই দিই, সাপোজ আমি হলুদটা একটু কমাই দিলাম, রেডটা বাড়াই দিলে আমার ওইখানে যে লাল লাইটটা আছে ওইটার কালারটা একটু বেশি বেশি মনে হচ্ছে। সো ব্রাইটনেসটা যদি একটু বাড়াই দিলাম তাহলে এরকম লাগতেছে, ব্রাইটনেসটা যদি একটু কমাই দিই তাহলে এরকম লাগতেছে, বাড়াই দিলে এরকম লাগতেছে, বাড়াই দিলে বেশি খারাপ লাগতেছে। সো এভাবেই আপনি জাস্ট আপনার ভিডিও এডিটিং কিন্তু হচ্ছে যেটাই বলেন, আপনি যে কোনো সফটওয়্যারই ব্যবহার করেন না কেন, আপনার মধ্যে অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে। এডিটিংটা অবশ্যই আপনার নিজের কাছে, মানে আপনি আসলে কোন সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতেছেন, কোন ভাবে ব্যবহার করতেছেন, কোন টুলসটার সাহায্যে আপনি কিভাবে ভিডিওটা আরো সুন্দর করতেছেন, এটা জাস্ট আপনার উপরে নির্ভর করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আপনার ব্যক্তিগত মতামত যেটা সেটা লাস্টে একটা কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।